নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কি জানালেন উপদেষ্টা। ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে বললেন আমির খসরু। জানাবো জামিন মেলেনি ব্যারিস্টার সুমনের। নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন হওয়া উচিত বললেন দুলু। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে ভিড়ের মাঝে উঠে গেল গাড়ি, নিহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কি জানালেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন বছরে সরকারের প্রধান কার্যক্রম হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার শেষ করে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা। তিনি বলেন, রাজনীতিবিদরাও সংস্কার চান, ঐকমত্যের জন্য আলাদা কমিশন করা হবে, যার নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা নিজেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সংস্কারের প্রয়োজন নেই এমন কথা বিএনপি বলেনি। তারা বলেছে সংস্কারের প্রয়োজন আছে। তারা নিজেরাও লিখিত মতামত দিয়েছে। আমরা নির্বাচন ও সংস্কার দুটোকেই প্রাধান্য দিচ্ছি। সচিবালয় অগ্নিকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, সচিবালয় অগ্নিকাণ্ড কিভাবে হলো সেই বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্পষ্ট ধারণা দিয়েছে ফায়ার সার্ভিস ও তদন্ত কমিটি। এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই তার লেখা শেষ হবে। এই সময়ে রিজওয়ানা হাসান বলেন, সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে। সেটি করা না গেলে যে প্রক্রিয়ায় বিচার হওয়ার কথা সেভাবেই হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান রিজওয়ানা হাসান। ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে বলেন আমির খসরু। দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন। এটা নিয়ে কেউ খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে। এখানে অন্য কোনো কিছু করার নেই। আমির খসরু বলেন, আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি। আন্দোলন ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে। আন্দোলনকে হাইজ্যাক করার মতো বিষয়। আন্দোলন কি এমন জিনিস যে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন? বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের। ছাত্রদল দীর্ঘ 16 বছর নির্যাতনের পরও রাজপথে ছিল উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে মামলা খেয়ে পালিয়ে বেরিয়ে ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। এই ছাত্রদল যারা এরশাদকে বিতাড়িত করেছে, দীর্ঘ 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েও কেউ বাড়ি ফিরে যায়নি। আমির খসরু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া। এর বাইরে আর কোনো দায়িত্ব নেই। আর যে সংস্কারের গল্প করা হচ্ছে সেগুলো হবে আগামী সংসদে, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা যত সংস্কার প্রয়োজন তা করবে। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি একা আন্দোলন করেনি, দেশের সব মানুষ মিলে আন্দোলন করে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না। আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে একটা ঐক্য সৃষ্টি হোক। আন্দোলনের ঐক্যের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বিএনপির এই নেতা বলেন, মানুষ আন্দোলন করছে তার গণতান্ত্রিক, সাংবিধানিক ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এবং মানবাধিকার ফিরে পাওয়ার জন্য। যে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে। আজকে প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থেকে জবাবদিহি সরকার গঠন করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়ার অপেক্ষা করতেছে। এই মালিকানা হচ্ছে ভোটের মাধ্যমে সে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবে। তিনি বলেন, আপনাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কার করে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জনগণ সিদ্ধান্ত করবে কোন সংস্কার হবে, কোনটা হবে না। সেটা জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই। জামিন মেলেনি ব্যারিস্টার সুমনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার 2 হত্যা চেষ্টা ও খিলগাঁও থানার 1 হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন ব্যারিস্টার সুমনের পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মোহাম্মদ বক্কর সিদ্দিক। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। মিরপুর থানার মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া জুমার নামাজ আদায় করে মিরপুর 10 নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়, ককটেল বোমা নিক্ষেপ করে ও গুলিও চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয়। তিনি হবিগঞ্জের মাধবপুর 10 নং ছাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় তিনি 23 সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন হওয়া উচিত বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনো অনির্বাচিত সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত। সংবিধানে কোনো সংশোধনের প্রশ্ন আসলে প্রয়োজন মতো সংযোজন বা বিয়োজন শুধুমাত্র জনগণের নির্বাচিত সরকার করতে পারে। অন্য পথে করতে গেলে 16 বছরের নিপীড়নকারী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ সুযোগ নিতে পারে। আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভাজন তৈরি হতে পারে। দুলু বলেন, তারপরও সংবিধানের বিষয়ে আমাদের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ফ্যাসিবাদ বিরোধী সব মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে। নইলে প্রায় 2000 প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন তা প্রশ্নবিদ্ধ হতে পারে। দেশের মানুষের ওপর পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ যে হত্যা, গুম, খুন, নিপীড়ন চালিয়েছে, সেই খুনি হাসিনা ও তার দলকে আমরা কোনোভাবেই আর সুযোগ দিতে পারি না। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্পাদকের মধ্যে সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, রবিউর রহমান টিটন, শহীদুল্লাহ সোহেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ। সমাবেশে দুলু আরও বলেন, 1971 সালে যেমন এদেশের ছাত্র জনতা দেশের টানে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধ করেছে, ঠিক তেমনই 2024 সালে এই দেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে রাজপথে নেমে নিজেদের প্রাণের বিনিময়ে 16 বছর ধরে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া খুনি হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এখন আমাদের শক্ত হাতে বুদ্ধিমত্তার সাথে সকল সিদ্ধান্ত নিতে হবে, নইলে পাশের দেশের সহযোগিতায় সেখানে বসে ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারী হাসিনা নানা অপচেষ্টা চালাবে, দেশকে পদে পদে অশান্ত করার অপচেষ্টা করবে। যুক্তরাষ্ট্রে ভিড়ের মাঝে উঠে গেল গাড়ি, নিহত 10। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের জনপ্রিয় এক পর্যটন জেলায় ভিড়ের মধ্যে গাড়ি চাপায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 30 জনের বেশি বলে বুধবার শহর কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নববর্ষের উদযাপনের সময় নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের সঙ্গে সেখানকার একটি খালের সংযোগস্থলে এই গাড়ি চাপার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি লোনা রেডি বলেছেন, শহরের 8ম ডিস্ট্রিক্টের খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে বিশাল ভিড়ের মাঝে গাড়ি চাপায় ব্যাপক হতাহতের ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত 10 জন নিহত ও 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের অন্তত 5টি ভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে লোনা রেডি। এর আগে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মাঝে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেওয়া হয়েছে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাথারি গুলি চালিয়েছে। এ ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।